এপিসোডের শুরুতে আমরা হ্যানলির মেনশন দেখতে পাই। সেখানে একটি দাসী যাচ্ছিল আর হঠাৎ করে ইং আর লিনি চলে আসে। ইং সেই দাসীকে মেরে বেহুশ করে দেয় আর এরপরে ইং সেই দাসীর পোশাক পরে নেয় আর এরপরে সে একটি রুমে আসে খাবার দেওয়ার জন্য। আর সেখানে আমরা কিছু মহিলাদের দেখতে পাই আর সেখানে একটি শিশু বাচ্চাও ছিল যার কিনা ডায়রিয়া হয়েছিল, যেটার কারণে তারা সেই দাসীকে আদেশ করে যে একটি ডাক্তার আনতে। তো এরপরে ইং ডাক্তার হিসেবে লিনিকে ডেকে আনে আর এরপরে যখন লিনি সেখানে চলে আসে তখন তারা দুজন মিলে তাদেরকে মেরে অজ্ঞান করে দেয় আর এরপর তারা সেই বাচ্চাটিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে এই বাচ্চাটি হ্যানলির নাতি ছিল আর হ্যানলি হলো বিংজুর গভর্নর। তো এরপর আমরা হ্যানলিকে দেখতে পাই। সে জেনে গিয়েছিল যে তার নাতিকে কিডন্যাপ করা হয়েছে। সে বলছিল যে তারা আমার নাতিকে কিডন্যাপ করার বিনিময়ে একটি চিঠি রেখে গিয়েছে আর সেটিতে বলেছে যে আমি যেন তাদেরকে টাইগার ট্যালি দিয়ে দিই। তো এরপর আমরা হ্যানলির কাউন্সিলর চ্যাংঝিকে দেখতে পাই। সে বলছিল যে আপনি টেনশন করবেন না, ওয়েস্ট প্যাসিফিক আর্মি কিছুদিন আগেই ওয়াংঝুতে পরাজিত হয়েছিল আর মিস্টার কুই তার বাহিনী নিয়ে কাছেই আছেন আর বর্তমানে তারা দুই দলই আমাদের বিংঝুকে টার্গেট করছে। তখন হ্যানলি বলে যে ওয়েস্ট প্যাসিফিক আর্মি তো কিছুই নাই, কারণ তারা কয়েকদিন আগেই তো পরাজিত হয়েছে। আমার টেনশন হচ্ছে শুধুমাত্র কুই আর্মিদের নিয়ে। আসলে তারা কুই আর্মিদের ওপরই সন্দেহ করছিল। তো এরপরে হ্যানলি চ্যাংজিকে বলে যে সে যেন আসল টাইগার ট্যালির জায়গায় ফেক টাইগার ট্যালি রেখে আসে। তো এরপরে তার কথা অনুযায়ী চ্যাংজি একটি জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে ফেক টাইগার ট্যালি রেখে আসে। সে রেখে চলে তো এসেছিল, কিন্তু সে সেখানে অনেক সৈন্য মোতায়েন করেছিল যাতে করে লিনিরা যদি সেখানে আসে তাহলে তারা তাদেরকে ধরে ফেলবে। তো এরপরে কাউন্সিলর চ্যাংজি হ্যানলির কাছে চলে আসে আর তাকে বলে যে আমরা তো সেখানে সেই ফেক টাইগার ট্যালি তো রেখে দিয়েছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নজর রেখেছি, কেউ সেটি নিতে আসেনি। আমার মনে হচ্ছে তারা জেনে গিয়েছে যে সেটা ফেক টাইগার ট্যালি। তো এরপরে আমরা লিনি আর ইংকে দেখতে পাই। তারা সেই বাচ্চাটিকে এনে একটি রুমে রেখেছিল আর তারা সেই বাচ্চাটির অনেক সুন্দরভাবে যত্ন নিচ্ছিল। তো এরপরে তারা তাকে আবারও হ্যানলির মেনশনে এনে রেখে যায় আর তারা সেই রুমটিতে আগুন লাগিয়ে দেয় যাতে করে হ্যানলির সৈন্যদের মনোযোগ সেখানে যাবে আর তারা সেই সুযোগে টাইগার ট্যালি চুরি করবে। তো এরপর আমরা দেখতে পাই যে তারা দুজন যখন টাইগার ট্যালি চুরি করতে আসে তখন তারা লক্ষ্য করে যে যেই ঘরেতে টাইগার ট্যালি রাখা রয়েছে সেই ঘরের সামনে অনেকগুলো ট্র্যাপ রয়েছে যেগুলোতে তারা যদি একবার পড়ে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। তো এরপরে কাউন্সিলর চ্যাংজি হ্যানলিকে এসে বলে যে আমি জানতে পেরেছি যে তারা আপনার নাতিকে আবারও এখানে ফেরত দিয়ে চলে গিয়েছে আর ভাগ্যক্রমে আমরা আগুনটি নিভিয়ে ফেলেছি, তা না হলে তো আপনার নাতি মারা যেত। তখন এই কথা শুনে হ্যানলি বলে যে জনগণ যখন আতঙ্কে ছিল তখন তারা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে